বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম ডক্টর রাগিব সার্জানির বিখ্যাত বই তাতারিদের ইতিহাস। আজকে 15তম পর্ব। ফলাফল 3। দীর্ঘ 7 বছর পর মুসলিম উম্মাহর শৌর্য বীর্য ফিরে আসে। ষষ্ঠ শতাব্দীর শেষভাগে মুসলিম জাতি ছিলেন বিশ্ব রাজত্বের সিংহাসনে আরোহিত। কিন্তু ফিলিস্তিনের হিতকিন ও স্পেনের আরাক যুদ্ধের পর মুসলিম উম্মাহর মাঝে ব্যাপক অধপতন নেমে আসে। এতে বিধর্মীদের অন্তর থেকে মুসলমানদের ভয়ভীতি দূর হয়। এমনকি অনাস্থা এতটাই লোভনীয় রূপ ধারণ করে যে কুকুর মুসলমানদের লাশ কুরে কুরে ভক্ষণ করতে শুরু করে এবং মুসলিম আকাশে শকুন উঠতে থাকে। কিন্তু আইনে জালুদ যুদ্ধ মুসলিম জাতির সেই শৌর্য বীর্য পুনরুদ্ধার করেছে। এমনকি পারস্যের তিব্রিজ শহরে অবস্থানরত হালাকু খান তার সঙ্গে ছিল বিপুল সংখ্যক শক্তিশালী তাতারি বাহিনী। তবুও সে দ্বিতীয়বার সিরিয়া আক্রমণের চিন্তাও করেনি। প্রত্যেক আইনে জালুতের পরই মুসলিম জাতির শৌর্য বীর্য ফিরে আসে। আল্লাহ তাআলা তার প্রতিনিধির মাধ্যমে এমন অনেক কিছু নিয়ন্ত্রণ করেন যা কোরআনের মাধ্যমে নিয়ন্ত্রণ করেন না। ফলাফল 4। সিরিয়া, তুরস্ক ও ফিলিস্তিনে চিরদিনের জন্য তাতারিদের নাম নিশানা মুছে যায়। এরপর কয়েক দশক তাতারিদের এসব অঞ্চলে তাতারিদের নামও শোনা যায় না। অন্যায় অবিচার দূর হয়, তাতারি ত্রাস মুছে যায়। মানুষ জানমাল ইজ্জত আব্রুর ব্যাপারে নিশ্চিন্ত হয়। আইনে জালুদ যুদ্ধের পর এসব অঞ্চলবাসীকে দীর্ঘ 140 বছর পর্যন্ত কেউ ভয় দেখায়নি। 804 হিজরিতে তাতারি বংশোদ্ভূত তাইমুর লং সিরিয়ায় প্রবেশ করে আবার দামেস্কে ও আলেপ্পো নগরে আক্রমণ করে। আইনে জালুদ যুদ্ধের চতুর্থ ফলাফল হল মুসলমানগণ পূর্ণ 146 বছর নিরাপত্তা লাভ করেছিল। ফলাফল 5। ইতিহাসের কিতাবাদিতে আইনে জালুদ দিবসকে মামলুক সাম্রাজ্যের উত্থান দিবস গণ্য করা হয়। মামলুক সাম্রাজ্য দীর্ঘ 270 বছর ইসলামের পতাকা সমুন্নত রাখেন। যদিও মামলুক সাম্রাজ্যের শুরু হয় 648 হিজরিতে সাজারাতুদ দূর ও স্বামী ইজ্জুদ্দিন আইবেকের ক্ষমতা গ্রহণের মাধ্যমে, তবে আইনে জালুদ বিশ্ববাসীর সামনে মামলুকদের সাম্রাজ্য হিসেবে আইনত বৈধতা প্রদান করেছে। এই 10 বছরে মামলুকগণ দুটি বিরাট জয়লাভ করে। 1. লুইস তাসের নেতৃত্বাধীন ফরাসি বাহিনীর বিরুদ্ধে মানসুরা ও ফারেস্কুর যুদ্ধে। 2. আইনে জালুদ যুদ্ধে তাতারিদের বিপক্ষে। এই উভয় যুদ্ধে মামলুকদের অবদানে মুসলমানদের বিজয় সাধিত হয়। এতে বিশ্ব মানবতা এ কথার অকুণ্ঠ স্বীকৃতি প্রদান করে যে মামলুকরাই বিশ্বের শক্তিশালী সাম্রাজ্য। ফলাফল 6। মিশর ও সিরিয়াতে তদানীন্তন মুসলিম বিশ্বের কূটনৈতিক, রাজনৈতিক, ভৌগোলিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক দিক থেকে প্রাণকেন্দ্র মনে করা হতো। তবে এই দুই দেশের মাঝে বিরোধ বিরাজমান ছিল। মিশর ও সিরিয়ার দিকে সর্বদা শত্রুবাহিনীর লোলুপ দৃষ্টি নিবদ্ধ থাকত। ফলে মিশর ও সিরিয়ার শক্তির ঐক্য অত্যন্ত জরুরি ছিল। এতে শত্রুবাহিনী বাধাগ্রস্ত হতো। তাই শত্রুবাহিনীর আক্রমণ থেকে রক্ষা পেতে গোটা সিরিয়া ও মিশরের ঐক্য গঠন ছিল আবশ্যকীয়। এই বৃহৎ কাজটি মামলুকরা সম্পাদন করেছিল। ফলাফল 7। তদানীন্তন সকল আইয়ুবী আমির আইনে জালুদ যুদ্ধ শেষে আত্মগোপন করেছিলেন, যারা সে সময় সবচেয়ে নিকৃষ্ট আমির হিসেবে পরিচিত ছিলেন। তারা সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ রেখে যাওয়া আমানতের পূর্ণ খেয়ানত করেছিলেন। তাদের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল রাজত্ব সম্পদ সঞ্চয়। মোট কথা, পার্থিব জীবনের ভোগ বিলাসী তাদের প্রধান উদ্দেশ্য ছিল। এমনকি দুনিয়ার লোভে তারা একসময় মুসলমানদের বিরুদ্ধে খ্রিস্টানদের সহযোগিতা করতে শুরু করেন, নিজেদের ভাইদের সঙ্গে খেয়ানত শুরু করেন, তাদের প্রতি অবিচার শুরু করেন। এমনকি তারা মামলুক সাম্রাজ্য পতনের জন্য খ্রিস্টানদের সর্বাত্মক সহযোগিতা প্রদান করেন। আইনে জালুদ যুদ্ধ এ সকল আইয়ুবী নেতাদের সকল জল্পনা কল্পনার পর্দা কেড়ে মুসলিম উম্মাহকে সকল অনিষ্ট ও ষড়যন্ত্র থেকে রক্ষা করে। ফলাফল 8। মিশর সিরিয়ার মধ্যকার ঐক্য, আইয়ুবী আমিরদের আত্মগোপন, মামলুক সাম্রাজ্যের বিজয়, ইসলামের গণজাগরণ ইত্যাদি বিষয়ের ফলে পরবর্তী সময়ে মুসলিম বিশ্বের ইসলামের বিশ্ব জাগরণের দ্বার উন্মুক্ত করে।
মামলুক সাম্রাজ্য 491 হিজরি থেকে শাসন করে আসা খ্রিস্টানদের হাত থেকে সিরিয়া ও ফিলিস্তিন স্বাধীনতার দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন। অর্থাৎ খ্রিস্টানরা আইনের জালুতের পূর্বে দীর্ঘ প্রায় 160 বছরের বেশি সিরিয়া ও ফিলিস্তিন রাজত্ব করেছিল। যদিও ইমাদউদ্দিন জঙ্গি, নুরুদ্দিন মাহমুদ ও সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই এসব অঞ্চল স্বাধীন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা ব্যয় করেছিলেন, তবুও তারা অনেক অঞ্চল স্বাধীন করতে পারেননি। পাশাপাশি তাদের সন্তানরা স্বাধীনকৃত অনেক অঞ্চলকে খ্রিস্টানদের হাতে ছেড়ে দেয়। তাই আইনের জালুতের ঐতিহাসিক জয়লাভের পর ও রাজ ক্ষমতায় আরোহণের পর মামলুকগণ একের পর এক অঞ্চল স্বাধীন করার জন্য সৈন্য পাঠাতে থাকেন। একে একে ফিলিস্তিন, সিরিয়া, জর্ডান, লেবানন ও তুরস্ক স্বাধীন হয়। আল্লাহ তাআলা যেন এসব মুসলিম ভূখণ্ডকে কিয়ামত পর্যন্ত স্বাধীন রাখেন, আমিন। তাই আইনের জালুতের কয়েক মাস পর জহির বাইবার্স রহমতুল্লাহ আলাই 559 হিজরিতে এসব অঞ্চলে আক্রমণ শুরু করেন। কিছুদিনের মাঝেই মুসলিম মুজাহিদদের হাতে খ্রিস্টান সাম্রাজ্যের পতন শুরু হয়। 664 হিজরিতে মুসলমানরা কিসারিয়া, হাইফা ইত্যাদি অঞ্চল জয় করেন। এগুলো ফিলিস্তিন অন্তর্গত শহর। অতঃপর 665 হিজরিতে ফিলিস্তিনের উত্তর পূর্বে অবস্থিত সফাদ নগরী বিজিত হয়। রুকনুদ্দিন বাইবার্স ফিলিস্তিন অন্তর্গত বিভিন্ন শহর স্বাধীন করাকালীন সেনাপতি সাইফুদ্দিন কালাউন তুরস্কের কালিকিয়া নগরী স্বাধীন করেন এবং রাজা হাইতুমের খ্রিস্ট রাজ্য আর্মেনিয়া জয় করেন। অদেল গনিমত লাভ করেন এবং 40,000 খ্রিস্টান বন্দী করেন। এরপর 666 হিজরিতে জহির বাইবার্স ইয়াফা নগরী স্বাধীন করেন এবং 667 হিজরিতে তাতারিদের মিত্র বহুমদ আমিরকে রাজ্য আন্তাকিয়া স্বাধীন করেন। এটি ছিল 491 হিজরিতে মুসলমানদের হাত থেকে ছিনিয়ে নেওয়া খ্রিস্টানদের প্রথম রাজ্য। এটি খ্রিস্টানদের সবচেয়ে ধনাঢ্য রাজা ছিল। এমনকি এ অঞ্চল থেকে প্রাপ্ত গনিমতের রূপা আনুপাতিক হারে অনুমান করে বিজয়ীদের মাঝে বন্টন করা হয়েছিল, গুণে গুণে নয়। জহির বাইবার্স ইন্তেকালের সময় আক্কা নগরী ব্যতীত অন্য সকল মুসলিম শহর স্বাধীনতা ফিরে পেয়েছিল। আক্কা নগরীর খ্রিস্টান অধ্যুষিত শহরগুলোর মধ্যে সর্বাধিক শক্তিশালী ছিল। এছাড়াও লেবাননের সয়দা, ত্রিপলি, বাইরুত, তুর্তুস, লাজেকিয়া ইত্যাদি শহর খ্রিস্টানদের দখলে ছিল। আইনের জালুত যুদ্ধের 26 বছর পর 684 হিজরিতে মানসুর কালউনের ত্রিপলি স্বাধীন হয়। তারপর তার ছেলে আশরাফ খলির অন্যান্য শহর স্বাধীনের দায়ভার কাঁধে তুলে নেন। অতঃপর 690 হিজরিতে পরাধীনতার শিকলে 2 বছর আবদ্ধ থাকার পর আক্কা নগরী স্বাধীন হয়। আক্কা নগরী স্বাধীনতার মাধ্যমে সিরিয়ার খ্রিস্ট রাজ্যের পরিসমাপ্তি ঘটে। এরপর সয়দা, বাইরুত, জাবিল, তরতুস, লাজিকিয়া স্বাধীন হয়। এটি আইনের জালুতের 32 বছর পরের ঘটনা। এসব শহর স্বাধীনতার দীর্ঘ ইতিহাস রয়েছে। খ্রিস্টপূর্ব গ্রন্থে এ বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ফলাফল 9, মামলুক সাম্রাজ্য প্রতিষ্ঠা, আইনের জালুতের বিজয়। বিশেষত 653 হিজরিতে তাতারিদের হাতে বাগদাদ পতন ও 363 হিজরিতে খ্রিস্টানদের হাতে কর্ডোবার দখল হওয়ার পর মিশরের রাজধানী কায়রোর মূল্য অধিক হারে বৃদ্ধি পায়। কায়রো আলেম ওলামা ও কবি সাহিত্যিকদের প্রাণকেন্দ্রে পরিণত হয়। কায়রো ইলমি গবেষণা শুরু হয়। মুসলিম বিশ্বের সবচেয়ে বড় বিদ্যাপীঠ হিসেবে পরিচিতি লাভ করে। মিশর বিশ্বময় দিন হেফাজত ও সংরক্ষণ, তাবলিগ ও দাওয়াত এবং জিহাদ ফি এলাহে কালিমাতুল্লাহর দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন। ফলাফল 10, এটি হলো সর্ববৃহৎ ও উপকারী ফলাফল। মুসলমানদের সঙ্গে টানা যুদ্ধের ফলে অধিকাংশ তাতারি খুব কাছ থেকে ইসলাম ধর্মকে দেখার সুযোগ পেয়েছে। তারা ইসলামের আদব, শিষ্টাচার, আখলাক ও চরিত্র দেখার সুযোগ পেয়েছে। এতে তারা অভিভূত হয়, মুসলমানদের আদর্শিক প্রভাবে প্রভাবিত হয়, কারণ তাদের কাছে ইসলাম ধর্মের কাছাকাছি মানের কোনো ধর্ম ছিল না। তাই যেই ইসলাম ধর্মের কাছাকাছি আসতো এবং ইসলাম নিয়ে গবেষণা করত, সেই প্রভাবিত হতো যদি সে সত্য সন্ধানী হতো এবং তার সত্য পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা থাকত। কোনো তাতারি ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করে। অতঃপর আল্লাহর ইচ্ছায় তাতারিদের স্বর্ণগোত্র নামে
খ্যাত এক গোত্র প্রধান ইসলাম গ্রহণ করলেন। তিনি হলেন হালাকু খানের চাচাতো ভাই, প্রসিদ্ধ তাতারি নেতা বাতুর ভাই। তার উপাধি ছিল বারাকা। তিনি 652 হিজরিতে স্বর্ণ গোত্রের গোত্রপ্রধান নিযুক্ত হন। এ থেকেই তার নাম হয় বারাকা খান। সমুদ্রের উত্তরস্থ অঞ্চল তারা শাসন করত। ইতিহাসের বই পুস্তকে এই অঞ্চলটিকে কাজ্জাক নামে অবহিত করা হয়। বর্তমানে অঞ্চলটি রাশিয়াতে অবস্থিত। বারাকা খান ইসলাম গ্রহণের ফলে তার গোত্রের অসংখ্য মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হয়। এ বিষয়টি রীতিমতো বিস্ময়কর, কারণ তারা আইনের জালুতের পূর্বে ইসলাম গ্রহণ করেছিল। যখন তাতারিরা মুসলমানদের শাসন করত, তখন মুসলমানরা সর্বত্র পরাজিত ছিল। ইতিহাসের পাতায় এমন ঘটনা খুবই বিরল যে শক্তিশালীরা দুর্বলদের ধর্ম গ্রহণ করে। আইনের জালুতের যুদ্ধের বড় সফলতা হলো ধীরে ধীরে স্বর্ণগোত্রের সকল লোক ইসলাম গ্রহণ করে। তারা জহির বাইবার্সের সঙ্গে হালাকু খানের বিরুদ্ধে জোট বাঁধে। তাদের সঙ্গে হালাকু খানের একাধিক যুদ্ধ সংঘটিত হয়। এই বিষয়ে আমরা মামলুক সাম্রাজ্যের ইতিহাসে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। এই ছিল আইনে জালুত যুদ্ধের 10ম ফলাফল। এই হলো পূর্ণ 10টি ফলাফল। এছাড়াও এই বিখ্যাত যুদ্ধের বহুবিধ ফায়দা রয়েছে। গবেষক ও পাঠক সমীপে এ বিষয়ে বিস্তারিত পড়াশোনা করার সবিনয় অনুরোধ রইল। আইনে জালুতে বিপুল সহযোগিতা লাভের কারণ। পূর্বের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম আইনে জালুত যুদ্ধের ফলাফল ছিল ব্যাপক ও সর্বব্যাপী। তাই আইনে জালুতে বিপুল সহযোগিতা লাভের কারণ নিয়ে চিন্তা ভাবনা করা অত্যন্ত জরুরি। ইতিপূর্বে আমরা এই বিজয়ের জন্য সৈন্যবাহিনীকে প্রস্তুত করতে ও জাতিকে সুসংগঠিত করতে সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ আলার পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এখানে আমরা সংক্ষিপ্তাকারে কতিপয় উপকরণের কথা উল্লেখ করব। কুতুজ রহমতুল্লাহ আলাই সহ অন্যান্য যোদ্ধারা যেগুলো গ্রহণ করেছিলেন, যার ফলে এই ঐতিহাসিক জয়লাভ হয়। প্রথম কারণ, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা। এটি ছিল আইনের জালুতের জয়লাভের অন্যতম কারণ। মুসলমানদের অন্তরে এই বিশ্বাস বদ্ধমূল হয়েছিল যে একমাত্র আল্লাহর তৌফিকেই জয়লাভ হবে, অন্য কোনো উপায়ে নয়। এ কারণে সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ আলাই সৈন্যবাহিনী ও জাতির ঈমান মজবুত করার প্রতি পূর্ণ গুরুত্বারোপ করেন এবং উলামায়ে কেরামের প্রতি পূর্ণ সম্মান জ্ঞাপন করেন। এই জন্যই তিনি আইনে জালুত যুদ্ধে ইসলাম হায় ইসলাম বলে উচ্চ কণ্ঠে ডাক দিয়েছিলেন। তিনি হায় শহর হায় রাজত্ব বলে ডাক দেননি। কুতুজ রহমতুল্লাহর লক্ষ্য উদ্দেশ্য ছিল সুস্পষ্ট। ইসলামই ছিল তার একমাত্র কামনা বাসনা। এটি ছিল জয়লাভের অন্যতম কারণ। আইনের জালুতে প্রচণ্ড বিপদের মুহূর্তে কুতুজ রহমতুল্লাহ যখন আল্লাহর আশ্রয় কামনা করেছিলেন, তখন বিষয়টি তার অন্তরে আরও বদ্ধমূল হয়। তিনি কাতর কণ্ঠে দোয়া করেছিলেন, হে আল্লাহ, তোমার বান্দা কুতুজকে তাতারিদের বিরুদ্ধে সহযোগিতা করো। হাদিসের ভাষায় দোয়া ইবাদত। দোয়ার মাধ্যমে বান্দা আল্লাহর সম্মুখে নিজের হীনতা দীনতা প্রকাশ করে। দোয়া বান্দার পক্ষ থেকে এই কথা সুস্পষ্ট ঘোষণা দেয় যে সে জগতের প্রতিপালকের প্রতি মুখাপেক্ষী। সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ যুদ্ধের প্রতিটি পদক্ষেপে এই কথা স্মরণ রাখতেন যে আল্লাহ না চাইলে কখনো জয়লাভ করা সম্ভব নয়। তাই আল্লাহর কাছ থেকে অনুনয় বিনয় করে ও বারংবার চেয়ে জয় আদায় করে নিতে হবে। তিনি কখনোই জয়ের সম্বন্ধ নিজের দিকে করেননি, বরং সর্বদা জয়ের সম্বন্ধ আল্লাহর দিকে করতেন। কারণ তিনি জানতেন আল্লাহর দরবারে বহুবার যাচনার ফলে আল্লাহ তাআলা নিজ অনুগ্রহ কৃপায় তাকে এই জয় দান করেছিলেন। সুতরাং সকল শ্রেষ্ঠত্ব একমাত্র আল্লাহরই। দ্বিতীয় কারণ, মুসলমানদের ঐক্য। শতদা বিভক্ত জাতি কখনো বিজয় লাভ করতে পারে না। কুতুজ রহমতুল্লাহ আলাই মিশরের সিংহাসনে আরোহণের প্রথম দিন থেকেই মুসলমানদের ঐক্য গঠনে যথাসাধ্য প্রচেষ্টা করেন। তাই তিনি বাহরিয়া মামলুকদের সাধারণ ক্ষমা ঘোষণা করেন এবং তাদের মুইজ্জিয়া মামলুকদের সঙ্গে একত্রিত করেন। সিরিয়ার আইয়ুবী নেতাদের কাছে ঐক্যের আহ্বান জানিয়ে চিঠি প্রেরণ করেন। এভাবেই অধিকাংশ বিশ্ববাসী যেই জয়কে অসম্ভব মনে করত, তা সহজসাধ্য জয়ে পরিণত হয়। তৃতীয় কারণ, উম্মাহর মাঝে জিহাদের অনুপ্রেরণা সৃষ্টি করা। সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ আলাই মনে প্রাণে একথা বিশ্বাস করতেন, মুসলমানদের হক আদায়ের মৌলিক পন্থা হলো জিহাদ।
কখনো কখনো শান্তি চুক্তি করা হয়, তবে যখন মুসলমানদের হক নিয়ে ছিনিমিনি খেলা হয়, নির্বিচারে তাদের রক্তপাত করা হয়, তখন হক আদায়ের একমাত্র পন্থা হলো জিহাদ। তখন শান্তি চুক্তি হয় না, তা হয় আত্মসমর্পণ। শরীয়তের দৃষ্টিতে এই চুক্তি গ্রহণযোগ্য নয়। বাস্তবতা হলো মিশরবাসী টানা ক্রুসেড আক্রমণের ফলে পূর্ব থেকেই জিহাদের জন্য প্রস্তুত ছিল। ফলে কুতুজ রহমতুল্লাহের জন্য জয়লাভের একমাত্র প্রধান উপায় হলো জিহাদ। এ কথা বুঝানো অতি সহজ ছিল। পাশাপাশি জাতিকে এ কথা বোঝানো আবশ্যকীয় ছিল যে মিশর ভূখণ্ডে মাথা উঁচু করার একমাত্র পথ হলো জিহাদ। এ কারণেই জিহাদ ইসলামের সর্বোচ্চ চূড়া। সুতরাং যে ব্যক্তি জিহাদকে আঁকড়ে ধরবে, সেও সর্বোচ্চ ব্যক্তিতে পরিণত হবে। চতুর্থ কারণ, যুদ্ধের পূর্ণ প্রস্তুতি। সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ আলাই সৈন্যবাহিনীকে শক্তিশালী করার জন্য বৈষয়িক যাবতীয় প্রস্তুতি, যেমন অস্ত্র সংগ্রহ, প্রশিক্ষণ, যুদ্ধের সুশৃঙ্খল পরিকল্পনা ইত্যাদি গ্রহণ করেছিলেন। তিনি যথার্থ পরিকল্পনা ও উপযুক্ত স্থানও গ্রহণ করেছিলেন। কেউ যদি প্রস্তুতি ব্যতীত জয়ের স্বপ্ন দেখে, বলতেই হয় সে কল্পনার জগতে বাস করে। এটা আল্লাহর মনোনীত পন্থা নয়। পঞ্চম কারণ, যোগ্য নেতৃত্ব। ওয়াজ নসিহত ও বক্তৃতার চেয়ে যোগ্য নেতৃত্বের প্রভাব বহুগুণ বেশি। কুতুজ রহমতুল্লাহ আলাই যোগ্য নেতা ছিলেন। উন্নত আখলাক ও চরিত্র মাধুর্যে, আত্মশুদ্ধি ও হৃদয়ের বিশুদ্ধতায়, যুদ্ধ ও জিহাদে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান ও আস্থায় এবং ক্ষমা প্রদর্শন ও উদারতায়। সৈন্যরা কখনোই উপলব্ধি করেননি যে তারা কুতুজ রহমতুল্লাহের কাছে অপরিচিত। কুতুজ রহমতুল্লাহ নিজে ময়দানে ঝাঁপিয়ে পড়েন এবং সবার সঙ্গে মিলে যুদ্ধ করেন। তাই সৈন্যরা প্রাণ উজাড় করে তার সঙ্গে যুদ্ধ করে। ষষ্ঠ কারণ, বিপক্ষ শক্তির পরোয়া না করা। সৈন্য সংখ্যা ও শক্তি সামর্থ্যের বিস্তর ব্যবধান থাকা সত্ত্বেও কুতুজ রহমতুল্লাহ কখনো তাতারীদের পরোয়া করেননি। অনুরূপ সিরিয়া আক্রমণের সময় সেখানকার খ্রিস্টানদের সামান্য পরোয়া করতেন না। পূর্বেকার বহু নেতা কাফেরদের গোলামি করতে গিয়ে ধ্বংস হয়েছে। তারা প্রথমত নিজেদের রক্ষা করবার চিন্তায় এসব করতেন, অতঃপর জাতিকে রক্ষা করার চিন্তা করতেন। ফলে তারা গর্হিত অন্যায়ে জিহাদ বর্জন করতেন। ফলে তারা ১. জিহাদ বর্জন গুনাহে লিপ্ত হতেন। ২. জাতিকে জিহাদ বর্জনের অনুপ্রেরণা প্রদানের গুনাহে লিপ্ত হতেন। ৩. শত্রুপক্ষকে বন্ধু বানানোর তৃতীয় গুনাহে লিপ্ত হতেন। কিন্তু সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ আলাইয়ের দৃষ্টিভঙ্গি ছিল সুস্পষ্ট। তিনি কোরআনে কারিমে পাঠ করেছেন, হে মুমিনগণ, ইহুদি ও খ্রিস্টানদের বন্ধুরূপে গ্রহণ করো না। তারা নিজেরা একে অন্যের বন্ধু। তোমাদের মধ্যে যে ব্যক্তি তাদের বন্ধু বানাবে, সে তাদেরই মধ্যে গণ্য হবে। নিশ্চয়ই আল্লাহ জালেমদের হেদায়েত দান করেন না। এটি মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ভয়াবহ সতর্কবাণী। যে ব্যক্তি এই গুরুতর সতর্কবাণী শুনেও এই বিষয়ের প্রতি ভ্রুক্ষেপ করে না, সে চরম নির্বোধ ও দুর্বল মুমিন বই আর কি। সপ্তম কারণ, উম্মাহ ও সেনাবাহিনীর মাঝে আশা সঞ্চালন। আশাহত, নিরাশ ও অধপতিত উম্মাহর পক্ষে জয়লাভ করা অসম্ভব। অধপতন ও নৈরাশ্য মুমিনের গুণ নয়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চিত জেনে রেখো, আল্লাহর রহমত থেকে কেবল তারাই নিরাশ হয় যারা কাফের। সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ আলাই উম্মাহ ও সৈন্যবাহিনীর হিম্মত ও মনোবল বৃদ্ধির জন্য কাজ করেন। তাদের পরিষ্কার ভাষায় বলেন, যে জাতি আল্লাহর নির্দেশিত পথে প্রতিষ্ঠিত থাকে তারা অবশ্যই আল্লাহর সহযোগিতা লাভে ধন্য হয়। এটি সুনিশ্চিত, সুনির্ধারিত ও আকীদা বিশ্বাসের বিষয়। আল্লাহ তাআলা সূরা মুজাদালায় বলেন, আল্লাহর সিদ্ধান্ত করেছেন আমি অবশ্যই বিজয়ী হব এবং আমার রাসূলগণ নিশ্চয় আল্লাহ সর্বশক্তিমান ও পরাক্রমশালী। অষ্টম কারণ, যথাযথ পরামর্শ গ্রহণ। সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ আলাই জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে পরামর্শ গ্রহণ করতেন। পরামর্শ মূলত সর্বোত্তম মতামত গ্রহণের জন্য হয়, নেতার রায় প্রতিষ্ঠিত করার জন্য নয়। পরামর্শ শরীয়তের একটি অন্যতম মৌলিক নীতি। যে পরামর্শ বর্জন করে সে আম্বিয়া আলাইহিসসালামের আদর্শ বিরুদ্ধ কাজ করল। সে অনুসারীদের অন্তরে ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টি করে এবং একের পর এক ভুলের শিকার হয়। সবচেয়ে বড় কথা হলো সে আল্লাহর সুস্পষ্ট নির্দেশে ব্যতিক্রম করে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের সঙ্গে পরামর্শ করো। নবম কারণ, যোগ্য ব্যক্তিকে দায়িত্ব প্রদান।
সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ আলাই প্রত্যেক দায়িত্বে কেবল সেই সব লোককেই নিয়োগ দেন যারা দুটি গুণে গুণান্বিত। দুটি গুণ হলো, এক শক্তিশালী, দুই আমানতদার। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করতে গিয়ে হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়ের কথা উল্লেখ করেন। মেয়ে শুআয়ব আলাইহিস সালামকে বলেছিলেন, আপনি পারিশ্রমিকের বিনিময়ে কারো থেকে কাজ নিতে চাইলে এমন ব্যক্তিকে উত্তম যে শক্তিশালী ও বিশ্বস্ত। শক্তিশালী ব্যক্তি নিজ কাজে আস্থাশীল হয়, অন্যদের ছাড়িয়ে যায়, আর বিশ্বস্ত ব্যক্তি স্রষ্টা সৃষ্টি ও জাতি তথা কারো হক নষ্ট করে না, এমনকি নিজের হকও নষ্ট করে না। দায়িত্ব ও পদ অযোগ্যকে অর্পণ করলে জাতি সীমাহীন ক্ষতিগ্রস্ত হয়, এমনকি এটি কিয়ামতের অন্যতম নিদর্শন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেন, জৈনক বেদুইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, কখন কিয়ামত প্রতিষ্ঠিত হবে? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আমানতের খেয়ানত হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। বেদুইন জিজ্ঞাসা করল, আমানত কিভাবে ধ্বংস হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব প্রদান করা হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। যখন দুর্বল ও বিশ্বাসঘাতক শ্রেণীর মানুষ রাজ ক্ষমতায় আরোহণ করে এবং সুদ, ঘুষ ও মাধ্যম ছাড়া জনগণ তাদের কাছে পৌঁছতে পারে না, তখন জয়লাভ করা অসম্ভব। আমরা বক্ষমান গ্রন্থে দেখেছি কিভাবে সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ আলাই সালিমউদ্দিন আকতাইকে বাহরিয়া মামলুক হওয়া সত্ত্বেও সেনাপ্রধান নিযুক্ত করেন। অনুরূপ রুকনউদ্দিন বাইবার্স তার প্রতিদ্বন্দ্বী ও বাহরিয়া মামলুক হওয়া সত্ত্বেও আইনে জালুদ যুদ্ধে অগ্রগামী সৈন্যদলের প্রধান নিযুক্ত করেন। আমরা আরও দেখেছি কিভাবে তিনি নিজের আত্মীয় স্বজন ও সাথী সঙ্গীদের পরোয়া না করে সিরিয়ার পূর্ব আমিরদের তাদের পদে বহাল রাখেন। এমন গুণে গুণান্বিত ব্যক্তি তো সফল হবেই হবে, কারণ যে আমানত হেফাজত করে আল্লাহ রব্বুল আলামিন তাকে হেফাজত করেন। তুমি আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। এটি সাহায্য লাভের অন্যতম মূলনীতি। দশম কারণ, দুনিয়া বিমুখতা ও অনাড়ম্বরতা। রাজা বাদশারা তখনই পদস্খলিত হয় যখন তার পার্থিব মোহে হাবুডুবু খায় এবং পার্থিব লালসা আকৃষ্ট হয়। ইতিহাস এ কথার অকুণ্ঠ প্রমাণ। স্থূল দুনিয়ার মোহ ও পার্থিব লালসায় রাজা বাদশারা প্রজাদের প্রতি জুলুম করে। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা দুনিয়ার বিষয়ে সতর্ক করতেন। ইমাম বুখারী ও নাসাই রহমতুল্লাহ আলাই হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে বসলেন। আমরা তার চারপাশে বসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আমার মৃত্যুর পর তোমাদের ব্যাপারে যে বিষয়ের আশঙ্কা সবচেয়ে বেশি করি তা হলো তোমাদের জন্য দুনিয়ার শোভা সৌন্দর্য উন্মুক্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া সম্পর্কে মুসলমানদের মাত্র একবার সতর্ক করেননি, বরং বহুবার বিভিন্ন বাক্যে একাধিকবার একাধিক স্থানে এই বিষয়ে সতর্ক করেছেন। আমরা বক্ষমান গ্রন্থে দেখেছি দুনিয়ার মহাবিষ্ট লোকদের জীবন যাপন, চিন্তা ভাবনা কেমন হয়, কিভাবে তারা নিকৃষ্ট দুনিয়ার বিনিময়ে জীবনের মান, মর্যাদা ও আকীদা বিশ্বাস বিক্রি করে দেয়। আমরা দেখেছি তারা কিরূপ লাঞ্ছনা ও অপদস্থতার জীবনযাপন করে এবং কিভাবে অপমানের মৃত্যুবরণ করে। আমরা মোহাম্মদ ইবনে খাওয়ারেজম, জালালউদ্দিন ইবনে খাওয়ারেজম, আব্বাসী খলিফা নাসের আইয়ুবী প্রমুখ ব্যক্তিবর্গকে দেখেছি। কিন্তু সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ আলাই জাতির এই বেদি সম্পর্কে পূর্ণ অবগতি লাভ করত দুনিয়ার বিমুখতা অবলম্বন করেন। তিনি জানতেন দুনিয়ার ভোগবিলাস মাত্র কয়েক দিনের, তাই তিনি এক মুহূর্তের জন্য দুনিয়ার ধোঁকায় পড়েননি, বরং তিনি গোটা দুনিয়ার বিনিময়ে জান্নাত লাভের তীব্র আকাঙ্ক্ষা পোষণ করতেন। তাই তিনি তার অধীনস্থ অদের সম্পত্তি ইসলামের পথে বিলিয়ে দিয়েছেন, এমনকি নিজস্ব মালিকানাধীন সম্পত্তিও মুসলিম বাহিনী গঠনে বিক্রি করেছেন। রাজসিংহাসনের প্রতিও তার কোনো লোভ ছিল না, এমনকি মিশর সিরিয়া ঐক্যের সময় তিনি নাসের ইউসুফ আইয়ুবীকে তার অযোগ্যতা সত্ত্বেও ক্ষমতা গ্রহণের প্রস্তাব প্রদান করেছিলেন। তার রাজ্য জীবন ছিল জিহাদের জীবন, আতঙ্কের জীবন। তার মাঝে জীবনের কোনো মায়া ছিল না। তাই তো তিনি তাতারীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সশরীরে যুদ্ধের ময়দানে অবতরণ করেছিলেন। অথচ তিনি জানতেন যুদ্ধে অবতরণ না করলে কেউ তাকে নিন্দা করবে না, কারণ জাতির জন্য রাজার বেঁচে থাকা অত্যন্ত জরুরি।
তবে তার অন্তরে জিহাদের তীব্র আকাঙ্ক্ষা ছিল। তিনি সর্বদা শাহাদাতের মৃত্যু কামনা করতেন। তাই তিনি অনাড়ম্বর জীবনযাপন করতেন। এক মুহূর্তের জন্য নশ্বর পৃথিবীর প্রতি লোলুপ দৃষ্টিপাত করেননি। এ কারণে মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে দুনিয়া দান করেছিলেন। যে দুনিয়া থেকে তিনি পলায়ন করতেন, তাকে সেই সিংহাসন দান করেছিলেন যেই সিংহাসন গ্রহণে তিনি বিমুখতা প্রদর্শন করতেন, এবং এমন ধন সম্পত্তি দান করেছিলেন যা অর্জনের চিন্তাও তিনি করেননি। কুতুজ রহমতুল্লাহ জানতেন, জন্মের পূর্বে বান্দার রিজিক লিপিবদ্ধ হয়। ভাগ্যে লিপিবদ্ধ ধন সম্পত্তি, রাজ্য, ক্ষমতা তথা সব ধরনের রিজিক অবশ্যই সে প্রাপ্ত হবে, এমনকি তা তার পিছে পিছে ঘুরতে থাকবে। তাই তিনি ভাগ্যের প্রতি ভরসা করতেন। তিনি রিজিকদাতার সর্বক্ষমতার মালিক। তিনি তার কাছে সবকিছু চাইতেন। তিনি অন্যের দরবারে কখনো নিজেকে হেয় করেননি, চাই তার শক্তি যতই বেশি হোক না কেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিম্নোক্ত বাণীকে গভীরভাবে উপলব্ধি করতে পেরেছিলেন। হাদিসটি ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেছেন। হাদিসটির একাংশ হলো, হে লোক সকল, আল্লাহকে ভয় করো এবং উত্তমভাবে তার কাছে প্রার্থনা করো, কারণ ভাগ্যে লিপিবদ্ধ রিজিক পূর্ণ হওয়ার পূর্বে কেউ ইন্তেকাল করবে না, যদিও তা বিলম্বিত হয়। সুতরাং আল্লাহকে ভয় করো এবং উত্তমভাবে তার কাছে প্রার্থনা করো, হালাল বস্তু গ্রহণ করো আর হারাম বর্জন করো। শেষ কথা, এই হলো তাতারীদের ইতিহাস। এই হলো তাতারী হামলার বীভৎস রূপ। এই হলো তাতারী আগ্রাসনের সংক্ষিপ্ত ইতিহাস। এই হলো তাতারীদের চিরন্তন বিধান। ইতিহাসের চরিত্র হলো কোনো জাতিকে সফলতার স্বর্ণ শিখরে উন্নীত করে আবার অধপতনের অতল গহ্বরে নিক্ষেপ করে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ তো কাল পরিক্রমা যা আমি মানুষের মাঝে পালাক্রমে বদলাতে থাকি। তাতারীরা সফলতার স্বর্ণচূড়ায় আরোহণ করেছিল, আবার ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হয়েছে। অন্যদিকে মুসলমানরা ধ্বংসের অতল গর্ত থেকে আবার সফলতার শীর্ষে আরোহণ করেছে। আমরা কেবল উত্থান পতনের ইতিহাস গবেষণার জন্য বক্ষমান গ্রন্থ রচনা করিনি, বরং সেই সব কারণ অনুসন্ধানের জন্য রচনা করেছি যদ্দরুন জাতির উন্নতি ও অবনতি ঘটে। ইতিহাস বারংবার পুনরাবৃত্ত হয় আশ্চর্য মহিমায়। আমরা বক্ষমান ইতিহাস গ্রন্থটিতে দেখেছি কিভাবে মহান ব্যক্তিত্বের আত্মপ্রকাশের মাধ্যমে ইতিহাসের প্রেক্ষাপট সমূলে পরিবর্তন হয়। যেভাবে চেঙ্গিস খানের আত্মপ্রকাশের মাধ্যমে পূর্বে ইতিহাসের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছিল, অথচ এই দুই ইতিহাস বিখ্যাত ব্যক্তির মাঝে আকাশ পাতাল ব্যবধান বিরাজমান। তবে এই দুই ব্যক্তির মাঝে একটি গুণের সুসমাবেশ ঘটেছিল, তা হলো তারা উভয়ই ছিল ক্রিয়াশীল প্রভাব বিস্তারকারী। তারা উভয়ই বিশ্ববাসীর মাঝে প্রভাব সৃষ্টি করেছিল। তারা পৃথিবীর ভৌগোলিক মানচিত্রকে পরিবর্তন করে দিয়েছিল। তারা উভয়ই ইতিহাসের প্রেক্ষাপটকে পরিবর্তন করে ফেলেছিল। তবে উভয়ের প্রভাবের মাঝে বিস্তর ব্যবধান ছিল। একজন দল বল, অস্ত্রশস্ত্র ও জঙ্গি শক্তিকে কাজে লাগিয়েছিল, আর অপরজন ইমানি শক্তি ও শরীয়তের শক্তিকে কাজে লাগিয়েছিল। বন্ধুরা, ধ্বংস করা খুবই সহজ, তবে বিনির্মাণ করা খুব কঠিন। বন্ধুরা, জুলুম করা খুব সহজ, তবে ইনসাফ করা খুব কঠিন। বন্ধুরা, রাগ করা সহজ, তবে ক্ষমা করা কঠিন। এই দ্বিতীয় কাজগুলোই হলো ইসলামী আদর্শ। কুতুজ রহমতুল্লাহ আলাইহি মানুষ ছিলেন, চেঙ্গিস খানও মানুষ ছিল, তবে প্রথমজন ইসলামী আদর্শের মূর্ত প্রতীক আর দ্বিতীয়জন ঘৃণ্য জঘন্য। তাই উভয়ের বেলায় ইতিহাস তাদের অনুগামী রূপ ধারণ করে। সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ আলাইহি সভ্য বিশ্ব মানবতা নির্মাণ করেছিলেন। তিনি ভূপৃষ্ঠের খলিফা হওয়ার উপযুক্ত ছিলেন। অপরদিকে চেঙ্গিস খান মানব সভ্যতাকে ধ্বংস করেছিল, তাই সে ছিল অভিশপ্ত। ভূপৃষ্ঠে চেঙ্গিস খানের দৃষ্টান্ত অসংখ্য, পক্ষান্তরে সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ আলাইহির দৃষ্টান্ত বিরল। কারণ আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি, ধ্বংস করা সহজ, নির্মাণ করা অনেক কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি পৃথিবীর অধিকাংশ মানুষের অনুসরণ করো, তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। আল্লাহ তাআলা আরো বলেন, তুমি যতই চাও না কেন, অধিকাংশ মানুষই ঈমান আনবার নয়। কোনো কোনো ইতিহাসবিদদের মতে ইতিহাস নির্দিষ্ট কোনো ব্যক্তির অবদানে রচিত হয় না। নির্দিষ্ট কোনো ব্যক্তির সমাজ পরিবর্তন করতে পারে না, ইতিহাসের গতিকে পরিবর্তন করতে পারে না, বরং ইতিহাস আপনা আপনি রচিত হয়। আমি তাদের সাথে একমত পোষণ করতে পারছি না, কারণ বহুকালে বহু স্থানে নির্দিষ্ট ব্যক্তির আবির্ভাবে ইতিহাস পরিবর্তন হয়েছে।
আমি বলছিলাম নবী বা রাসূলের আবির্ভাবের ইতিহাস পরিবর্তন হয়েছে, কারণ নবী রাসূলের আবির্ভাবে ইতিহাস পরিবর্তন হওয়া, সমাজ পাল্টে যাওয়া স্বতঃসিদ্ধ বিষয়। আমি বলতে চাচ্ছি, এমন কতিপয় নির্দিষ্ট ব্যক্তির আবির্ভাবে ইতিহাস পরিবর্তন হয়েছে যারা নবী বা রাসূল নন। ইতিহাস হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো মহান ব্যক্তিত্বের আবির্ভাবে পরিবর্তন হয়েছে। ইতিহাস পরিবর্তন হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তিত্বের শুভাগমনে। ইতিহাস পরিবর্তন হয়েছে উমর ইবনে আব্দুল আজিজ, মুসা ইবনে নুসাইর, আব্দুর রহমান দাখেল, আব্দুর রহমান নাসের, ইমারুদ্দিন জঙ্গি, নুরুদ্দিন মাহমুদ, সালাউদ্দিন আইয়ুবী, সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ আলাই, আবদুল্লাহ ইবনে ইয়াসিন, ইউসুফ ইবনে তাশরিফিন, মোহাম্মদ ফাতে রহমতুল্লাহ আলাই প্রমুখ অবিসংবাদিত মহান পুরুষদের আবির্ভাবে। এমন মহান ব্যক্তি দীর্ঘদিন পর আবির্ভূত হন, তবে তাদের সুমহান কীর্তি দীর্ঘদিন অবশিষ্ট থাকে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু-এর সূত্রে বর্ণনা করেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, মানুষ ১০০ উটের ন্যায়, যাদের একটিও বাহনযোগ্য নয়, তবে সেই বাহনযোগ্য একজনকে যদি পাওয়া যায়, তবে সুস্বাগতম হে পৃথিবীবাসী। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রত্যেক শতাব্দীতে এমন এক মহান পুরুষ পাঠান যিনি দ্বীনের সংস্কার করেন। সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ আলাই নিঃসন্দেহে সেই সব সৌভাগ্যবান মুজাহিদদের অন্যতম। আপনি চাইলে তার ঈমান আমল, দুনিয়া বিমুখতা, অনাড়ম্বরতা, যোগ্যতা দক্ষতা, সততা নিষ্ঠতা, জিহাদ বিসর্জন, ধৈর্য সংযম এবং বিনয় সহনশীলতা সম্পর্কে জানতে পারেন। তার মাঝে যাবতীয় পুণ্যের সুসমন্বয় ঘটেছিল। তিনি আক্ষরিক অর্থেই একজন যোগ সংস্কারক ছিলেন। ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাই সিয়ারু আলামিন নোবালা গ্রন্থে তার সম্পর্কে বলেন, তিনি ছিলেন বীর বাহাদুর যোদ্ধা, রাজনৈতিক, দিয়ানতদার, প্রজাদের প্রতি সংবেদনশীল। তিনি তাতারীদের পরাজিত করেন, আইনের জালুদ যুদ্ধে সিরিয়াকে তাতারী মুক্ত করেন। তিনি ছিলেন সুদর্শন, সুঠাম দেহের অধিকারী, তার মুখবর্তী দাড়ি ছিল। তিনি তাতারীদের বিরুদ্ধে ছিলেন কঠোর হস্ত। আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করুন এবং তার প্রতি সন্তুষ্ট হন। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাই আল বিদায়া ওয়ান নেহায়া গ্রন্থে তার সম্পর্কে বলেন, তিনি ছিলেন বীর পুরুষ, ইসলাম ও মুসলমানদের জন্য কল্যাণকামী। মানুষ তাকে খুব ভালোবাসত এবং তার জন্য দোয়া করত। খেয়াল করে দেখবেন, মুসলিম ইতিহাসবিদগণ সর্বদা প্রজা ও সাধারণ নাগরিকদের ভালোবাসার কথা উল্লেখ করে থাকেন। প্রজাদের ভালোবাসা প্রকৃত অর্থে মহৎ হওয়ার অন্যতম সূক্ষ্ম মানদণ্ড। কারণ সৎ নেককার প্রজা কেবল সৎ শাসককেই ভালোবাসে, আর ফেতনাবাজ বিপর্যয় সৃষ্টিকারী শাসককেই ঘৃণা করে। সুতরাং নেককাররা যাকে ভালোবাসে সে আল্লাহর কাছে প্রিয়, আর নেককাররা যাকে ঘৃণা করে সে আল্লাহর নিকটেও ঘৃণ্য। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন জিবরাইল আলাইহিস সালাম ডেকে বলেন, আমি অমুক বান্দাকে ভালোবাসি, সুতরাং তুমিও তাকে ভালোবাসো। তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসতে শুরু করেন। অতঃপর তিনি আসমানে ঘোষণা দেন, আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে ভালোবাসেন, সুতরাং তোমরাও তাকে ভালোবাসো। তখন আসমানবাসীও তাকে ভালোবাসে। এভাবে পৃথিবীতে তাকে ব্যাপক গ্রহণযোগ্যতা প্রদান করা হয়। আর যখন আল্লাহ তাআলা কাউকে ঘৃণা করেন, তখন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, আমি অমুক বান্দাকে ঘৃণা করি, তুমিও তাকে ঘৃণা করবে। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম তাকে ঘৃণা করতে শুরু করেন। অতঃপর তিনি আসমানবাসীর মাঝে ঘোষণা দেন, আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে ঘৃণা করেন, সুতরাং তোমরাও তাকে ঘৃণা করবে। এরপর আসমানবাসীও তাকে ঘৃণা করতে শুরু করে। এভাবে জমিনে তার প্রতি ঘৃণা ছড়িয়ে দেওয়া হয়। বন্ধুরা, এভাবেই কতিপয় মহান ব্যক্তিত্ব ইতিহাসের পাতায় পরিবর্তনের আহ্বান লেখেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, মানুষ সবসময় সেই মহান মানুষটিকে খুঁজতে থাকে ঘরের বাইরে, প্রধান সড়কে, শহর বন্দরে। তারা বিশ্বাস করে নিশ্চয়ই সেই মহান মানুষটির শুভাগমন ঘটবে অচিরেই নিকটবর্তী স্থানে অথবা পৃথিবীর বাইরে থেকে। কিন্তু কেন আমরা নিজেকে, নিজের পরিবারকে, নিজের সন্তান সন্ততিকে সেই মহান মানুষ হতে অনুপ্রাণিত করি না? কেন আপনি সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ আলাই হন না? কেন আপনার সন্তান সাইফুদ্দিন কুতুজ হয় না? কেন আপনার ভাই সাইফুদ্দিন কুতুজ হয় না? বন্ধুরা, কেন আমরা ইতিহাস পাঠ করি না? তাহলে আমরা নেককার পথ ও পন্থা অবলম্বন করতে পারবো
এবং বদকারদের পথ ও পন্থা বর্জন করতে পারবো। কেন আমরা কুতুজ রহমতুল্লাহর পদাঙ্ক অনুসরণ করি না? তাহলে তো এখনো আমরা আইনের জালুদ স্থানে পৌঁছতে পারতাম। এখনো তো তাতার ও তাতারদের সহদর বিদ্যমান। আল্লাহর শপথ, আমাদের কোনো ওজর বা অপারগতা নেই, বরং আমাদের বিরুদ্ধে দলিল আছে। যার ধ্বংস হওয়ার সে সুস্পষ্ট প্রমাণ দেখেই ধ্বংস হয়, আর যার বেঁচে থাকার সে সুস্পষ্ট প্রমাণ দেখেই বেঁচে থাকে। এই হলেন সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ আলাই। বিদায় হে কুতুজ রহমতুল্লাহ আলাই। বিদায় হে কুতুজ। কুতুজ এর অকাল মৃত্যু ঘটল। তিনি মিশরের সিংহাসনে মাত্র 11 মাস 17 দিন সমাসীন ছিলেন। পূর্ণ 1 বছরও ছিলেন না। বিজয়ের এই মহান ইতিহাস, যুদ্ধের পূর্ণ প্রস্তুতি, যথার্থ প্রশিক্ষণ, অবিশ্বাস্য বিজয় এবং সুবিশাল ফলাফল 1 বছরের কম সময়ে সংগঠিত হয়। সাইফুদ্দিন কুতুজ আইনের জালুদ যুদ্ধের মাত্র 50 দিন পর মৃত্যুবরণ করেন। ব্যক্তির বীরত্ব, বরত্ব ও মর্যাদা তার ধন সম্পত্তি, রাজত্ব কিংবা দীর্ঘ জীবন হিসেবে নির্ণীত হয় না, বরং তা নির্ণীত হয় তার ঐতিহাসিক কর্মকীর্তি দ্বারা, যা ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকে। উল্লেখ্য, অবশ্যই সেসব কর্মকীর্তি শরীয়ত সম্মত হতে হবে। হে কুতুজ, যদি তিনি আল্লাহর বিধান আঁকড়ে না ধরতেন এবং শরীয়তকে আঁকড়ে ধরার ওসিলায় আইনের জালুদ যুদ্ধে জয়লাভ না করতেন, কে কুতুজকে চিনত? যদি তিনি এই পন্থা অবলম্বন না করতেন, নিঃসন্দেহে ইতিহাস অন্যান্য মানুষ যারা ছিল স্রোতের খড়কুটার ন্যায়, এমনকি যারা ছিল নিজ গোত্রের জন্য বিপদের কারণ, তাদের ন্যায় তাকেও ভুলে যেত। ইতিহাসের পাতায় কারো নাম লিপিবদ্ধ হওয়ার জন্য প্রয়োজন মহামানব হওয়া, এর জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন নেই। মানুষ মনে করে পরিবর্তন সাধনের জন্য প্রয়োজন দীর্ঘকাল, আর এই স্থূল ধারণার বশবর্তী হয়েই তারা ধ্বংস হয়। তাদের ধারণা সঠিক নয়। পরিবর্তন সময়ের উপর নির্ভর করে না, নির্ভর করে পরিবর্তনকারী সমাজের গুণাবলীর উপর। যদি তারা মহান আদর্শবান হয় কুতুজ রহমতুল্লাহর মতো, তাহলে পরিবর্তন খুব সহজ। যদি আপনি বলেন পরিবর্তনকারীর মাঝে এসব গুণাবলী থাকলে পরিবর্তন অবশ্যম্ভাবী, তবুও অত্যুক্তি হবে না। পক্ষান্তরে যদি তাদের মাঝে সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহর মতো উত্তম গুণাবলীর অপূর্ব সমন্বয় না ঘটে, তাহলে কয়েক যুগ অতিবাহিত হলেও সমাজের কোনো উন্নতি ঘটবে না, বরং দিন দিন তারা অধপতনের দিকে ধাবিত হবে। সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ আলাইয়ের অকাল মৃত্যুর পর শাইখ ইজ ইবনে আব্দুস সালাম রহমতুল্লাহ আলাই এই মহান বিজয় ধূলিসাৎ হওয়ার এবং উম্মাহর পুনর্ধ্বংসের আশঙ্কা ব্যক্ত করে বলেছিলেন, আল্লাহ তাআলা কুতুজ রহমতুল্লাহ আলাইকে রহম করুন। তিনি যদি দীর্ঘদিন বেঁচে থাকতেন, তাহলে যুব সমাজকে ইসলামের জন্য প্রস্তুত করতে পারতেন। তবে সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ আলাই দীর্ঘ হায়াত না পেলেও যুব সমাজকে তৈরি করে গিয়েছিলেন। তার মৃত্যুর পর মামলুক সাম্রাজ্য দীর্ঘ 3 যুগ ইসলামকে নিষ্কলুষ রেখেছিল, ইসলামের পতাকা সমুন্নত রেখেছিল। কুতুজ রহমতুল্লাহ আলাই সুদৃঢ় ভিত্তি স্থাপন করেছিলেন, যে ভিত্তির উপর পরবর্তী প্রজন্ম দাঁড়িয়েছিল। মজবুত ভিত ব্যতীত কোমর সোজা করে দাঁড়ানো যায় না। শাইখ ইজ ইবনে আব্দুস সালাম রহমতুল্লাহ আলাই বলেন, উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইর পর সততা ও ন্যায়পরায়ণতার দিক থেকে কুতুজ রহমতুল্লাহ আলাই সমমানের কোনো মুসলিম নেতা জন্মগ্রহণ করেননি। আমরা ভাবি কুতুজ রহমতুল্লাহ আলাই কিভাবে এই শ্রেষ্ঠত্ব অর্জন করলেন, এও ভাবি কিভাবে কুতুজ রহমতুল্লাহ আলাই গঠিত হলেন। কুতুজ রহমতুল্লাহ আলাই কোরআন সুন্নাহর সমন্বয়ে গঠিত হয়েছিলেন। দিন ইসলামের সবচেয়ে বড় মুজিজা হলো ব্যক্তি গঠন করা। ইসলাম ব্যতীত উমরকে, ইসলাম ব্যতীত খালেদকে, ইসলাম ব্যতীত তারেক বিন জিয়াদকে, ইসলাম ব্যতীত কুতুজকে। আল্লাহর সেই কিতাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিস আমাদের সামনে রয়েছে, যা আমাদের পূর্বপুরুষদের কাছে ছিল। আল্লাহ তাআলা কোরআন হাদিসকে আমাদের জন্য হেফাজত করেছেন। কিয়ামত অবধি করবেন। মুসলিম উম্মাহ যতদিন কোরআন হাদিস আঁকড়ে ধরবে, ততদিন গোমরাহ হবে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মুয়াত্তায় বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের মাঝে 2টি বস্তু রেখে যাচ্ছি। যতদিন তোমরা এই বস্তু দুটি আঁকড়ে ধরবে, ততদিন তোমরা গোমরাহ হবে না। 1 কিতাবুল্লাহ, 2 সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ সেই সত্তা যিনি উম্মাহর জন্য খালেদ, কাকা, তারেক, সারা ও কুতুজ রহমতুল্লাহ আলাইকে সৃষ্টি করেছেন। তিনি উম্মাহর জন্য সর্বদা এমন মুজাহিদ জামাত সৃষ্টি করবেন, যারা সর্বদা দিনকে সমুন্নত রাখবে, প্রজন্মের অন্তরে আশা জাগাবে, তাদের বিশ্ব নেতৃত্ব দেওয়ার উপযুক্ত করে গড়ে তুলবে, এভাবে তাদের জান্নাতুল নাইমে পৌঁছে দেবে। আল্লাহর শপথ, ইসলামের মাঝেই দুনিয়া ও আখিরাতের সম্মান নিহিত। তাতারীদের ইতিহাস শেষ হলো,
শেষ হলো আইনে জালুতের ইতিহাস। এরপর আরো বহুকাল অতিবাহিত হয়েছে, সবকিছু শেষ হয়ে গেছে, শুধু রয়ে গেছে ইব্রত ও শিক্ষা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তাদের ঘটনায় বোধ সম্পন্ন ব্যক্তিদের জন্য রয়েছে উপদেশ গ্রহণের উপাদান। সবশেষে শুনুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন। হাদিসটি ইমাম বুখারী ও মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বর্ণনা করেন, আল্লাহ তাআলা সেই ব্যক্তি দায়িত্ব গ্রহণ করেন যে আল্লাহর রাস্তায় জিহাদের উদ্দেশ্যে বের হয়। জিহাদ ও আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে, এই কথার সত্যায়নেই সে ঘর থেকে বের হয়, অথবা জিহাদ শেষে সওয়াব বা গনিমতের সম্পদ নিয়ে ঘরে ফিরে আসে। ঐশী সংবিধান চিরকাল অক্ষত, অপরিবর্তিত। আল্লাহ তাআলা তোমাদের সাহায্য করলে কেউ তোমাদের পরাস্ত করতে পারবে না। আল্লাহর দরবারে ফরিয়াদ করি, তিনি যেন আমাদের তার পথে গোটা জীবন ব্যয় করার তৌফিক দান করেন। আমাদের যাবতীয় কথাবার্তা কাজকর্মকে সাহাবায়ে কেরামের কথাবার্তা কাজকর্মের অনুরূপ বানান। তাদের ন্যায় যেন বলার তৌফিক দেন। আমরা সেই সব লোক যারা মুহাম্মদের হাতে মৃত্যু পর্যন্ত জিহাদ করার বায়াত গ্রহণ করেছি। দোয়া করি আল্লাহ যেন আমাদের মাঝে ইতিহাস বিখ্যাত মহান ব্যক্তি তৈরি করেন। আমিন। আপনারা শুনছিলেন ডক্টর রাগিব শাহজানী বিখ্যাত বই তাতারীদের ইতিহাস। আজকে শেষ হলো। ধন্যবাদ সবাইকে। যারা প্রথমবার মতো শুনছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।